আসসালামু দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রাম। এই গ্রামের আব্দুল সালাম খানের বাড়িতে। এই বাড়িতে গত ৩ তারিখ রাতে একটা লোমহর্ষক ঘটনা ঘটে গেছে। আব্দুল সালাম খান তার মেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন 2019 সালে। তার মেয়ের নাম হচ্ছে কলি, 22 বছর বয়স। কলির বিয়ের পর তার কোলে এক ফুটফুটে সন্তান আসে। সন্তান ওই স্বামী জ্বালা যন্ত্রণা দেওয়ার কারণে পারিবারিকভাবে তাদের ডিভোর্স হয়ে যায় 2023 সালে। এরপর থেকে কলি এই বাপের বাড়িতেই ছিল, এই 19 মাস বাপের বাড়িতেই। সম্প্রতি কলির বিয়ে ঠিক হয়েছিল, তাকে অন্য জায়গায় বিয়ে দেবে এরকম কথাবার্তাও চলছিল। সম্ভবত বিয়ে কাবিনও হয়ে গেছিল। তো ইতোমধ্যে আগের যে স্বামী, সেই স্বামীর বাড়ির লোকজন এসে তার সেই মায়ের কোল থেকে এক ধরনের জোরপূর্বক তার সন্তানটাকে নিয়ে যায়। এবং সেই একজন মা তার সন্তানকে দীর্ঘদিন লালন পালন করছে। সেই সন্তানের শোকটা সে সহ্য করতে পারেনি। সহ্য করতে না পেরে এই যে আমার পিছনে যে ঘরটি দেখছেন, এই ঘরে গিয়ে সে সবার অজান্তে রাত্রে বাবা মায়ের অজান্তে গিয়ে সে আড়ার সাথে, অর্থাৎ ঘরের যে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে সুইসাইড করে। খুবই লোমহর্ষক একটি ঘটনা। এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আসলে একটা সংসার ভাঙার পর বাচ্চা, এবং বাচ্চা যদি নিয়ে যায় একজন মা, যে সন্তান জন্ম দেয়, সন্তান লালন পালন করে, তার পক্ষে এটা আসলে সহ্য করা খুবই কষ্টকর হয়। এখানে দুটি জীবন শেষ। একটি হচ্ছে বাচ্চার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল। এরপর তার নতুন একটা সংসার হচ্ছিল, সে হয়তো পেছনের ব্যথা বেদনাগুলো ভুলতে যাচ্ছিল। সেই জীবনটাও তাকে করতে দেওয়া হইল না, তার জীবনটাই এখানে কেড়ে নেওয়া হলো। এবং আমি এখানে কথা বলেছি তার বাবার সাথে, কথা বলেছি তার মায়ের সাথে, এবং তার বড় বোনের সাথে, এবং কথা বলেছি তার ভাবির সাথে। তারা সবাই একটি কথা বলেছেন যে আমরা এই হত্যার বিচার চাই। এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত তাকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ সে তো তার সন্তানটাকে যদি কেড়ে নেওয়া না হতো তাহলে সে আত্মহত্যা করতো না। এটা এক ধরনের হত্যাই বলা যায়। এবং তারা সবাই কিন্তু সরকারের কাছে সুবিচার চেয়েছেন। দর্শক, আমরাও চাই এই হত্যার যেন সুবিচার তারা পায়। ধন্যবাদ সকলকে।